বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমি জানি না যে মুরগি অথবা গরু কে জবাই করেছে, বেনামাজি না নামাজি, কিন্তু মুসলিম, তো তার জবাই কি খাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই খাওয়া যাবে। আসল হচ্ছে যে একজন মুসলিম যখন জবাই করেছে, আপনি জানেন মুসলিম জবাই করেছে, কোনো কাফের মুশরিক পত্তলিক জবাই করেনি, অগ্নিপূজক জবাই করেনি, নাস্তিক জবাই করেনি, তাহলে সে মুসলিম, সুতরাং আপনার জন্য হালাল। আপনাকে এখন তদন্ত করে দেখতে হবে মুসলিম জবাই করেছে তো নামাজি না বেনামাজি, না না, কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি চোখের সামনে দেখতে পান যে একেবারে বেনামাজি জবাই করছে, যে নামাজ পড়ে না, সে জবাই করছে, তাহলে আপনি নিজেই জবাই করবেন, নিজেই জবাই করবেন হেকমতের সাথে। আপনি জবাই করবেন বা নামাজিকে দিয়ে জবাই করাবেন। জি, বেনামাজি একেবারে নামাজ পড়েন না, তার জবাই খাবেন না। জি, আল্লাহ হিদায়াত দান করে মুসলিম জাতির বেনামাজিদেরকে। বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার এখানে এক বোন মারা গেছেন। প্রশ্ন করছেন, তিনি আমেরিকা ইউএসএ থেকে, তার মরদেহ পুলিশ হসপিটাল নিয়ে গেছে পোস্টমর্টম করার জন্য। এখন ওই বোনের লাশ দেবে, কিন্তু ব্রেন দিতে 3 মাসের মতো লাগবে। তাই তার পরিবার এই লাশ দাফন করার ব্যাপারে আপনার কাছে জানতে চান যে ব্রেন ছাড়া কি লাশটা দাফন করা যাবে? হ্যাঁ, দাফন করা যাবে। দাফনে বিলম্ব করা চলবে না। 3 মাস পরে সে ব্রেনটা দেবে, সেই জন্য মরদেহকে এইভাবে বিনা দাফনে ফেলে রাখবে না, মোটেই জায়েজ নয়। তাড়াতাড়ি দাফন করে দেবে, জানাজা পড়ে, মুসলিমে জানাজা পড়বে। আর 3 মাস পর যখন ব্রেন পাবে, তখন কি ব্রেনও দাফন করতে হবে? হ্যাঁ, সেটা তখন দাফন করে দিবে। জানাজা প্রথম যখন মাইয়াতকে দাফন করছে তখন পড়ে নেবে, আর পরে ব্রেনটা যখন দিবে সেটা সসম্মানে যে কোনো জায়গায় মাটিতে দাফন করে দেবে। এই পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ রহম করেন, গুনাহ খাতা মাফ করেন, আর ধৈর্য ধারণে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার ফুফুর 3 ছেলে, বড় ছেলে মারা গেছে। এখন আমার ফুফু আর তার বড় ছেলের পরিবারের খরচ বহন করতে পারছে না তার বাকি 2 ছেলে। আমি কি আমার জাকাতের পুরো টাকাটা আমার ফুফুকে দিতে পারবো? জাকাতের টাকা দিতে পারবেন, কিন্তু পুরো টাকা একজনকে শুধু দিয়ে দেবেন। হতে পারে আপনার আরও পাড়া প্রতিবেশী আছে, অভাবী অসহায় আছে, তারপরে অন্য আত্মীয় আছে, শুধু ফুফুকে দেবেন, এই পরামর্শ দেব না। যদি দেখেন যে আশেপাশে আর ওই রকমের অভাবী নেই আপনার ফুফুর মতো, তাহলে পুরোটাই দিল হয়ে যাবে। কিন্তু আপনি শুধু ফুফুকে দেবেন, অথচ আরও কেউ আশেপাশে প্রতিবেশী আছে, তাদেরও হক আছে, তারাও অত্যন্ত দরিদ্র, তাহলে তাদেরকেও কিছু কিছু দিতে হবে। আর আপনার ফুফুকে সিংহভাগ দিয়ে দেন, অধিকাংশ জাকাতটা আপনি আপনার ফুফুকে দেন, জায়েজ। আপনার ফুফুর ভরণ পোষণের দায়িত্ব যেহেতু আপনার উপর নেই, সুতরাং তাকে জাকাত দিতে পারবেন। ফুফু চাচাকে দিতে পারবেন, মামা খালাকে দিতে পারবেন, কিন্তু ওপরে দিতে পারবেন না। বাপ মা, দাদা দাদি, নানা নানি, তাদের ওপরে যারা আছে তাদেরকে দিতে পারবেন না। ছেলে মেয়ে, ছেলে মেয়েদের ছেলে মেয়ে, নাতি নাতিন, তাদেরকেও দিতে পারবেন না। জি, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটি প্রশ্ন, আকিকার দোয়াটা বাংলায় উচ্চারণ করে একটু যদি লিখে পাঠাতেন খুব উপকৃত হতাম। মাশাআল্লাহ, দোয়া তো চেয়েছেন, আবার লিখে পাঠাতে বলেছেন। আকিকার কি কোনো দোয়া আছে বিশেষ? না, বিশেষ কোনো দোয়া নেই। অন্য অন্য পশু জবাই করার জন্য এমনি সাধারণ আপনি জবাই করেছেন, হ্যাঁ, খাসি, মোরগ, গরু জবাই করেছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, তার সাথে তাকবীর পাঠ করবেন, বিসমিল্লাহে আল্লাহু আকবার বা বিসমিল্লাহে আল্লাহু আকবার। জি, এইরকম কোরবানি জবাইয়ের ক্ষেত্রে। কিন্তু কোরবানি বা আকিকার ক্ষেত্রে বাইহাকিতে একটি হাদিস রয়েছে, সেই হাদিস সেরকম আমল করে সেইখানে বাদ রাহিমাহুল্লাহ বলছেন, তাতে রয়েছে কি, আল্লাহ আল্লাকা ওয়া ইলাইকা, হে আল্লাহ এই আকিকা তোমার জন্য, ওয়া ইলাইকা এবং তোমার উদ্দেশ্যে পেশ করছি। তারপর হাযিহি আকিকাতু ফুলান, এটি হচ্ছে আমার অমুক ছেলের আকিকা। যদি এটা কেউ বলতে পারে মুস্তাহাব। এছাড়া কুতুবুস সিত্তার, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, কোনো কিতাবে এমন কোনো হাদিস নেই। জি,
সুতরাং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা যথেষ্ট। আর তার সাথে যদি বলি আল্লাহ এটি আমার অমুক ছেলের আকিকা, এটা আরবিতে বলার কোনো প্রয়োজন নেই। এটা যদি আপনি নিজের ভাষাতে আল্লাহ এটা আমার অমুক ছেলের আকিকা, অমুক মেয়ের আকিকা, যথেষ্ট। জি। আর যদি নাও বলে কোনো দোষের কথা নাই, কারণ অন্য কোনো সহি হাদিস দ্বারা এই বিষয়টি প্রমাণিত নয়। জি। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। মৃত ব্যক্তির সন্তানও নেই, মা বাবাও নেই, মা বাবাও নেই, তার স্ত্রী আছে, 5 ভাই আর 1 বোন আছে, তাহলে তার সম্পদ কিভাবে ভাগ বন্টন হবে? এটি ফারায়েজের মাসলা। ফারায়েজের মাসলার ক্ষেত্রে উত্তম হচ্ছে সরাসরি ভালো দক্ষ আলেমের কাছে যাবেন, কোনো মাদ্রাসায়, সেখানে গিয়ে আপনি ফারায়েজের ভাগ বন্টন করে নেবেন। তারপরেও মাসলা যখন জিজ্ঞেস করেছেন তো তার উত্তরটি দিয়ে দিই। এখানে স্ত্রী আছে, আর স্ত্রী আছে, ছেলে মেয়ে নেই যখন, তাহলে স্ত্রী 4 আনা 100-তে 25 পয়সা পাবে, 4 ভাগের 1 ভাগ রবও পাবে। কোরআনে সূরা নিসাতে আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন যে সেখানে মিরাসে যে ভাগ বন্টন রয়েছে, যে আয়াত ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল, সেখানে ওয়ালাহুন্না রুবু মিম্মা তারাকতুম। জি। ইন লাম ইয়াকুন লাহুন্না ওয়ালাদ, তো বলছেন যে স্ত্রী পাবে। সেখানে বলছি যে সেখানে আল্লাহ বলেছেন 4 ভাগের 1 ভাগ পাবে রুবু, যদি তোমাদের ছেলে মেয়ে না থাকে। তাহলে 4 ভাগের 1 ভাগ পেয়ে গেল, 75 পয়সা বাঁচল। 4 ভাগ করে 3 ভাগ বাঁচল, 5 ভাই আর 1 বোন। তো 5 ভাই 5 দুগুণে 10 ভাগ করতে হবে তাদের, আর 1 বোন, তাহলে টোটাল বাকি 11 ভাগ করবেন। এখন এই যে 75 পয়সা আছে বা 4 ভাগ করে 3 ভাগ আছে, একে 11 ভাগ করতে হবে। 11 দিয়ে ভাগ দেন 75 পয়সাকে, আর তারপরে যতটা পাই 1 ভাগ দেবেন এই 11 ভাগের বোনকে, আর 2 ভাগ করে সে ভাইগুলি পাবে, 2 ভাগ করে ভাইগুলি পাবে। জি, আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আব্দুল্লাহ, বাংলাদেশ সিলেট থেকে বলছি। আমার বাবা জীবিত, আমরা 2 ভাই 1 বোন। বাবার যদি 12 বিঘা জমি থাকে, সেখান থেকে যদি 2 ছেলেকে 3 বিঘা করে 6 বিঘা জমি মৌখিকভাবে দেই চাষ করার জন্য, তখন মেয়ে কি জমি পাবে না? হ্যাঁ, মেয়েকে দিতে হবে অনুরূপ। জীবদ্দশায় দিলে একদল ওলামা বলছেন যে সমান সমান দিতে হবে। এটি হচ্ছে আতিয়া, মানে ছেলে মেয়েদেরকে দেওয়া এমনি, বা হেবা। তাহলে এই ক্ষেত্রে সমান করে দিলাম আহমদ রাহিমাহুল্লাহর কাছে। কিন্তু অধিকাংশ ওলামারা বলছেন যে এইখানেও ছেলে আর মেয়ের ক্ষেত্রে যে মিরাসের বিধান, ফারায়েজের বিধান রয়েছে, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ছেলে সন্তান দ্বিগুণ পাবে মেয়ের তুলনায়। তাহলে যদি 2 ছেলেকে 3 বিঘা করে, মানে এক ছেলেকে 3 বিঘা দিয়ে থাকেন, তাহলে সে মেয়েকে কমপক্ষে 1.5 বিঘা দিতে হবে। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে এটাই বেশি উত্তম। জি, কারণ ছেলেদের খরচা দায় দায়িত্ব বেশি রয়েছে। কিন্তু আপনি শুধু ছেলেদেরকে খাওয়ার জন্য দিয়ে দিবেন যে তুমি 3 বিঘা খাও, আর মেয়েকে কিছুই দিলেন না, এটা হারাম, জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন এই ক্ষেত্রে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো তোমরা, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, এবং তোমাদের ছেলে মেয়েদের মাঝে, আওলাদ ছেলে যেমন আওলাদের অন্তর্ভুক্ত, তেমন মেয়েরাও, তাদের মাঝে সুবিচার কায়েম করো। আর সুবিচার এর দাবি সমান করতে বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সমান করতে বলেন তাহলে তো সুনিশ্চিত ইমাম আহমদের রাহিমাহুল্লাহর ফতোয়া যে সমান 3 বিঘা আপনি ছেলেকে দেন, 3 বিঘা মেয়েকে দেন। কিন্তু সুবিচার করতে বলা হয়েছে। সুবিচারের দাবি হচ্ছে যে কোরআনে যেভাবে ফারায়েজের বন্টন সুবিচার, সেটাই সুবিচার, কারণ ছেলেদের দায়িত্ব বেশি মেয়েদের তুলনায়, সুতরাং মেয়েকে কমপক্ষে 1.5 বিঘা দিতে হবে। জি, আর না হলে কাউকে দিবেন না, আপনি নিজের কাছে রাখেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন হচ্ছে, সদ্য জন্ম নেওয়া বাচ্চা মারা গেলে তার মা বাবা যদি ঈমানদার না হয়, তাহলে কি সেই বাচ্চাগুলো তাদের বাবা মাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? ঈমানদার না হয় বলতে কি বুঝাইছেন? যদি বোঝান যে তারা অমুসলিম, তাহলে কখনো কাফেরকে, সে বাবা মা হোক অথবা আর কেউ হোক, কোনো কাফেরকে কেউ জান্নাতে নিতে পারবে না।
আল্লাহ জান্নাত হারাম করেছেন কাফের জন্য। এইরকম মুসলিম সমাজের কিন্তু নাস্তিক, ইমানদার নয় মানে নাস্তিক অথবা মুশরিক, বড় শিরকি আকীদা আমলে লিপ্ত, এমন মানে ইমান নেই, তাদের ইমান ভঙ্গকারী বিষয় রয়েছে, জাদুকর, তাহলে সেসব মুশরিক নাস্তিক বাবা মাকে জান্নাতে কখনো নিতে পারবে না। জি। আর যদি ইমানদার নয় মানে তারা পাপী, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, মাঝে মাঝে সালাত পড়ে, মাঝে মাঝে পড়েন না, ফরজ মাঝে মাঝে রোজা ছাড়ে, যাকাত ঠিকভাবে দেয় না, বিভিন্ন হারাম কাজে জড়িয়ে আছে, সুদ ঘুষে জড়িয়ে আছে, এমন যদি হয় কাবিরা গুনাহ, তাহলে সেই বাচ্চাগুলো তাদের বাবা মাকে জান্নাতে নিতে পারবে, কিন্তু সাজা শাস্তির পরে, যদি আল্লাহ মাফ না করে। তবে কাবিরা গুনার ক্ষেত্রে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না। শিরক করে ওই অবস্থায় চলে গেলে বা কুফরি করে, নাস্তিক আল্লাহ মাফ করবেন না, মুশরিক আল্লাহ মাফ করবেন না, বড় কাফেরকে আল্লাহ মাফ করবেন না। যে একেবারে নামাজ পড়ে না তাকে আল্লাহ মাফ করবেন না, কারণ সেটি বড় কুফরি। সাহের জাদুকর বেনা তবায় চলে গেল, তাহলে আল্লাহ কখনো মাফ করবেন না। ওয়াগফিরু মা দুনা যালিকা, এছাড়া যেগুলি এর নিম্নের যেসব কাবিরা গুনাহগুলি রয়েছে সেগুলি ক্ষমা করতে পারেন লিমান ইয়াশা, যাকে আল্লাহ চাইবেন। তো ইমানদার নয় বলতে যদি ফাসেক ফাজের পাপিষ্ট মুসলিম সমাজের বোঝান, তাহলে তাদের জন্য সুপারিশ হবে, কিন্তু সুপারিশ করে প্রথমে জান্নাতে নিতে পারবে এটি নিশ্চিত নয়। হতে পারে কবরের আযাব হয়েছে, তারপরও তাদের পানিশমেন্ট শেষ হয়নি, বিনা তওবা যেহেতু আল্লাহর কাছে গিয়েছে, সুতরাং তাদের জাহান্নামের আযাব হওয়ার পরে, তারপরে সেসব নাবালক যে শিশুরা মারা গেছে তাদের সুপারিশ তাদের জন্য হতে পারে। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। আমি শহীদুল ইসলাম খুলনা থেকে বলছি, একামতের আগে কি কাতার সোজা করেন বলা যাবে? এটা আগে বললে কি বিদাত হবে? প্রথম কথা, এই যে কাতার সোজা করেন ইমাম বলবে মুক্তাদিদেরকে, মুসল্লিদেরকে, এটিকে ফরজ অজেব মনে করবেন না। অনেকে এটিকে ফরজ অজেব মনে করেছেন, আরব দেশে দেখে যান হয়তো অনেকে, আর ভাবেন যে আরবরা করলেই অজেব হয়ে যায়। না, যেসব আমরা করে থাকি আর সেগুলি শরীয়ত সম্মত হলে ফরজ হইতে পারে, অজেব হইতে পারে, আবার সুন্নত হইতে পারে, মুস্তাহাব হইতে পারে, সুন্নত মুআক্কাদাও না হয়তো মুস্তাহাব হইতে পারে। তো কাতার সোজা যদি এমনিতেই দেখেন যে অল্প লোক আছে, এমনিতে তারা কাতার সোজা করে আছে আর কাতার মিলিত হয়ে আছে, তারপরও বলতে হবে কাতার সোজা করে নেন, কাঁধে কাঁধ মিলিয়ে নেন, পায়ে পা মিলিয়ে নেন, কোনো প্রয়োজন নেই। কিন্তু লোকজন বেশি আছে, মসজিদ বড়, আর হইতে পারে যে এখানে কোনো জায়গায় গ্যাপ থেকে গেছে, সামনের কাতার খালি আছে, অথবা অনেকেই কাঁধে কাঁধ মেলাচ্ছে না, পায়ে পা মেলাচ্ছে না, অথবা আগে পিছিয়ে হয়ে থাকছে, কাতার সোজা করছেন না। সুতরাং ভালো কাজের উপদেশ দেন, অন্যায় কাজে বাধা দেন। আর সেটির সুন্নত হচ্ছে স্থানের ক্ষেত্রে একামতের পরে, যখন একামত হইবে, কারণ একামত যখন শুরু হবে তখন তো লোকজন দাঁড়াইতে শুরু করবে, একামতের পরে এটি হচ্ছে সুন্নাত মুস্তাহাব। কিন্তু কেউ যদি ধরেন একামত দিতে একটু লেট হয়েছে আর তার আগে লোকজন দাঁড়িয়ে গেছে, কাতার সোজা করছে, আর একামতের আগে যদি বলে আপনারা কাতার সোজা করেন, তো সেটি নাজায়েজ কিছু না, আর বেদাতও নাই। কিন্তু সাধারণত একামতের আগ পর্যন্ত পুরো কাতার মানুষ দাঁড়িয়ে সোজা করে না, বা কাতার সব লেগে যায় না, এখন লাগছে কাতার, তো আগে থেকে না বলে একামতের পরে দেখেন যে কাতারগুলি কি অবস্থায় আছে, আর তারপরে ইমাম সাহেব বলবেন। আরবি যদি সেখানকার লোকেরা বোঝে তাহলে আরবিতে বলবেন। এটা ভাববেন না যে আমাদের দেশ সফুফাকুম, ইস্তাউ ওয়াতাদিলু, এগুলো করবেন, কি বুঝবে? যেখানে যে ভাষা সে ভাষায় বলবে, যেখানে ইংরেজি ভাষা ইংরেজিতে বলবে, আর যেখানে বাংলা ভাষা বাংলায় বলবে, যেখানে উর্দু ভাষা উর্দুতে বলবে, যে যাতে করে লোকেরা সতর্ক সাবধান হয়ে কাতারগুলি ঠিক করে নেয়। জি, এক কথায় একামতের আগেও কেউ যদি বলে দেয় ইমাম সাহেব, তো সেটি বেদাত হবে না, কিন্তু সেটি সুন্নাত হবে না। সুন্নাত হচ্ছে একামতের পরে দেখেন আর তারপরে কাতার সোজা করতে বলে স্মরণ করান। এক ভাই প্রশ্ন করেছেন কলকাতা থেকে, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের এলাকার কিছু লোকজন ধান কাটার পর সেই ধানের দাম কম থাকে
এই কম দাম অনুযায়ী টাকা ঋণ দিয়ে থাকেন এবং 5 মাস পর যখন সেই ধানের চড়া মূল্য হয় সেই চড়া মূল্য অনুযায়ী ঋণের টাকা পরিশোধ করতে হয়। এখানে নামে মাত্র ধান, তবে টাকা দিয়ে লেনদেন হয়। এটা কি সুদ নাকি হালাল? এটি নিঃসন্দেহে সুদ, হারাম, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। মহান আল্লাহ আরো ইরশাদ করছে, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন। যারা সুদের লেনদেন করে তাদের জীবনের বরকতকে নিশ্চিহ্ন করে দেন। তাদের টাকা পয়সা তো বরকত হয় না, তাদের শরীর স্বাস্থ্যে বরকত হয় না, তাদের মানসিক শারীরিক শান্তি হয় না, তার পারিবারিক শান্তি হয় না। আল্লাহ নিশ্চিহ্ন করেন তাদের জীবনের বরকতকে। ওই ইউরবিস সাদাকাত, পক্ষান্তরে দান খেরাত করলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেন, তাতে বরকত দিয়ে থাকেন। এখানে যে কাজটি স্পষ্ট জিজ্ঞাসা করছেন যে যখন ধানের দাম কম থাকে, ধান উঠে, ওই হিসাবে ধানের দাম ধরে নিয়ে ধান কেনা বেচা কিছুই হলো না, ধান গ্রহণ করলো না, টাকা দিয়ে দিল যে এত টাকা মন ধান হিসাবে তোমাকে টাকা দিলাম, আর তারপরে ধান গ্রহণ করলো না। ধান যদি গ্রহণ করত তারপরে অন্য কারো কাছে বিক্রি করত, সেটা ভিন্ন বিষয়, কিন্তু ধান গ্রহণ না করে সে যখন চড়া মূল্য তখন আবার ওই টাকা নিচ্ছে, টাকার বদলে টাকা, সুতরাং এটি সুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিশেষ একটি ব্যবসা জায়েজ করা হয়েছে। সেই ব্যবসার নাম হচ্ছে বাইয়ে সালাম বা বাইয়ে সালাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মান আসলাফা ফি শাইইন ফালিয়ুসলিফ ফি কাইলিন মালুম ওয়া ওয়াজনিন মালুম ইলা আজালিন মালুম। কেউ যদি এই সালাফ বা সালামের ব্যবসা করে তাহলে সেটার জন্য সময় যেন নির্ধারণ করে, পরিমাণ কতটা কি খরিদ করেছে সেটা যেন নির্ধারণ করে, এবং সব কিছু যেন নির্ধারণ থাকে, সময় নির্ধারণ কখন দেবে সেটা। জি, সেটা কি? সেটা হচ্ছে যে যারা কৃষক চাষাবাদ করছে তাদের টাকা পয়সার প্রয়োজন রয়েছে। এখন ধানের সিজন না, ধান ওঠেনি, কিন্তু ধানের জন্য চাষ করবে, টাকার প্রয়োজন চাষাবাদের জন্য। তখন কোনো পয়সাওয়ালা ব্যক্তির কাছ থেকে সে ধানের ওপর টাকা নিল, অর্থাৎ আমার জমি থেকে যখন ধান উঠে আসবে বা গম উঠে আসবে, ফসল আসবে, তখন তোমাকে ফসল দেওয়া হবে, এত টাকা মন। রেট নির্ধারণ করবে, সময় নির্ধারণ করবে যে এই সিজনে, সামনের সিজনে, 1-2 বছর পরে না, বা অস্পষ্ট না যে কখন দেবে না দেবে, এবং কত মন ধান কিনছে সেটা যেন নির্ধারণ থাকে। জি, জিনিসটা কি? ফি শাইইন মালুম, সেটা গম না ধান না সেটা আর অন্য কিছু। জি, এত মন ধান নিলাম, এত মন গম নিলাম তোমার কাছ থেকে, আর এত টাকা মন, এত টাকা মন। তো যে ব্যক্তি টাকা দিল সে ধরেন 10 মন 20 মন ধানের চুক্তি হলে যে তোমার ধান বা গম, বুট ইত্যাদি 10 মন 20 মন নেব, আর এত টাকা মন হইল, এই যে টাকা দিলাম, এখন অগ্রিম টাকা দিয়ে রাখলাম, যখন তোমার ফসল উঠে আসবে এই সামনে ফসলে অথবা তারপরের ফসলে, হচ্ছে 1 বছর 2 বছর পরে, সমস্যা নেই, কিন্তু সময় যা নির্ধারণ থাকে, তাদের ঝগড়ার কোনো আশঙ্কা না থাকে। এত টাকা হিসাবে রেট ধরে এত মন ধানের জন্য, এত মন ফসলের জন্য আমি পয়সা দিয়ে রাখলাম। যে কেনা বা চাহিদা, একদিকে রয়েছে টাকা একজন দিচ্ছে, আর একদিকে হচ্ছে খাদ্যদ্রব্য, কিন্তু সাথে সাথে লেনদেন হয় না, বরং যখন ফসল উঠে আসবে তখন সেই খাদ্যদ্রব্য দেওয়া হবে। এটি জায়েজ রয়েছে, এটা জায়েজ। এখানে খাদ্যদ্রব্য কেনা হচ্ছে, টাকার বদলে টাকা নয়, এটা করতে পারেন। জি, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বেদাতীদের বিয়েতে কি যাওয়া যাবে?
যেহেতু তারা কিছু বেদাত করে, যেমন সম্মিলিতভাবে মোনাজাত, শুধু সম্মিলিত মোনাজাতের বেদাত করে, সেই জন্য বিয়েতে যাবেন না, এটা উচিত হবে না। কিন্তু যদি বড় বড় বেদাত থাকে, শিরকি আকিদার বেদাত রয়েছে, আর সেখানে শিরকি কর্মকাণ্ড হবে, সেখানে অশ্লীলতা হবে, সেখানে অনেক নারী পুরুষ একাকার হয়ে যাবে, সেখানে একসাথে বসে খাওয়া দাওয়া করছে নারী পুরুষ, আর সেখানে গীত গাওয়ার নামে বেহায়াপনা চলছে, আর থুবড়ার নামে বেহায়াপনা চলছে, হারাম কাজ হচ্ছে, বিভিন্ন বিয়ে সংক্রান্ত বেদাত রয়েছে, বা সেখানে পাপ আছে, তাহলে সেখানে যাবেন কি না? বলবো, সেখানে আপনার যাওয়াতে ইসলামের মুসলিমদের উপকার যদি থাকে তো যাবেন, আর যদি ইসলামের কোনো উপকার না করতে পারেন, ফায়দা না করতে, তাহলে যাবেন না। সেটা কেমনভাবে? যদি সেখানে গিয়ে তাদের এই বেদাতগুলি, তাদের হারাম কাজগুলি, তাদের বেহায়াপনা, তাদের অশ্লীলতা, ছেলে মেয়ে একাকার হয়ে খাচ্ছে, আপনার প্রভাব রয়েছে, আপনি সেখানে করতে দিলেন না, সেখানে গিয়ে আপনি গীত গাইতে দিলেন না উচ্চস্বরে, যে পুরুষদের সামনে গীত গাইছে, আর সেখানে নাজায়েজ কাজগুলি, মহিলা পুরুষ একাকার হয়ে যাচ্ছে, এসব করতে দিলেন না, বিভিন্ন অন্যায় কাজ হচ্ছে, সেগুলো হতে দিলেন না, আপনি সক্ষম এই ক্ষেত্রে, তাহলে আপনার যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে যাবেন এবং নাহি আলিমনকে অন্যায়ের প্রতিবাদ করবেন, অন্যায়কে নির্মূল করবেন, মানুষকে ভালো বানাবার চেষ্টা করবেন। বল প্রয়োগ করা সম্ভব হলে বল প্রয়োগ করে, যদি আপনার বৈধতা থাকে বল প্রয়োগ করান, না হলে আপনার কথার ওজন আছে, মূল্য আছে, সুতরাং আপনার কথা উপদেশের মাধ্যমে ভালো কাজের উপদেশ, অন্যায় কাজে বাধা দেবেন। কিন্তু সেখানে আপনি দুর্বল, শুধু দুটো খাবার দাওয়াত দিয়েছে, কিন্তু আপনার কথার কোনো মূল্যায়ন হবে না, আর সেখানে বিদআত আর অশ্লীলতা, বিভিন্ন হারাম কাজ হবে, তাহলে এইরকম বিয়েতে যাওয়া জায়েজ নয়, বরং এরকম বিয়ে বর্জন করা ফরজ।